राजस्थानी कार्यक्रम করছি। उम्मीद है कि आप लोग भी सपरिवार प्रसन्नचित रहते हुए गुरु आदेश का पालन में लगे होंगे। मुझे আমি আশা করছি যে তোমরাও পরিবারের সহিত প্রসন্নচিত্ত থেকে অর্থাৎ আনন্দে থেকে गुरु आदेश के তোমরা पालन করছো। आप सभी नए पुराने प्रेमियों को याद दिलाना है कि गुरु महाराज का वार्षिक भंडारा उज्जैन आश्रम पर होने जा रहा है। বলছি তোমাদের সবাই নতুন পুরনো যারা রয়েছো তাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি যে কি আমাদের গুরু মহারাজের বার্ষিক ভান্ডারা उज्जैन आश्रम में अनुष्ठित होते चलेছে। यहाँ आश्रम पर 3 दिन दोनों समय सत्संग, सुमिरन, ध्यान, भजन का कार्यक्रम होगा। এই আশ্রমে 3 দিন ব্যাপী দুটো টাইম অর্থাৎ দুটো সময় অর্থাৎ সকাল এবং সন্ধ্যা যেমন আপনারা জানেন सत्संग হবে, सुमिरन হবে, ध्यान एवं भजन হবে। देश विदेश से जो नए लोग आएंगे उन्हें नामदान भी दिया जाएगा। এটা একটা বড় ঘোষণা। আগের ভান্ডারায় যারা গেছিলেন তপস্বী ভান্ডারা দেখেছেন কি না নামদান কতজন আমাদের এখান থেকে 11 জন কি 15 জন দিয়েছিল নামদান। আমরা সবাই বলেছিলাম আজকে দেবে হয়তো মালিক, কালকে দেবে হয়তো মালিক, পরশু দেবে হয়তো মালিক। আমরা সবথেকে আগেরবার বেশিও দেখেছিলাম। আমাদের ট্রেনে যাতায়াতের সেরকমই রুট পড়েছিল যাতে আমরা উজ্জয়নে বেশি সময় ধরেও ছিলাম। এবারের মতো নয়, এবারে তো ঠিক কার্যক্রমটুকু থাকছি তারপরে চলে আসছে, কিন্তু আগের বারে এমনটা হয়নি। আগে মোটামুটি 11 দিনের কার্যক্রম হয়ে গেছিল যাওয়া আসা, যেটা 8 দিনে হয়ে যায়। সুতরাং সেবারে নামদান কেউ পায়নি, কিন্তু এবারে মালিক নিজে লিখছেন চিঠিতে যে এবার যারা নতুন আসবে তাদেরকে নামদান দেওয়া এবং কি না ये कार्यक्रम 13 से 15 मई 2026 तक आयोजित है। এই কার্যক্রমটা 13 মে থেকে 15 মে পর্যন্ত হবে। पूजन 14 मई 2026 को रात्रि में होगा। पूजन कब হবে না 14 मई 2026 রাত্রি যেমন মালিক করেন। पूजन के तुरंत बाद प्रसाद का वितरण शुरू हो जाएगा। पूजन যে সমাপ্ত হবে সেই রাত থেকেই সেই সময় থেকেই কি হবে না প্রসাদ বিলি হওয়া শুরু হয়ে যাবে। इस वर्ष के भंडारे का प्रसाद जीवन रक्षक होगा। এই বছরে যে ভান্ডারা প্রসাদ যে আমরা পাবো হাতে সেটা কি রকম হবে না জীবন রক্ষক। কারণ কি না দেখছেন দেশ বিদেশে কি অবস্থা চলছে। जान बचे तो बहुत बड़ा भाग, जान बचे तो অর্থাৎ নিজের জীবন বাঁচানোটাই সবথেকে বড় ভাগ্যের ব্যাপার। তো সেই সময় গুরু মহারাজ আমাদের জীবন রক্ষক প্রসাদ দিচ্ছেন এবং কি ना श्रद्धा भाव भक्ति के अनुसार लोगों को फायदा पहुंचाएगा, जान बचाएगा। এবার আপনি কি শ্রদ্ধা ভক্তি অনুসারে আমরা কি শ্রদ্ধা ভক্তি অনুসারে সেই প্রসাদকে গ্রহণ করছি সেই অনুযায়ী কাজ হবে। যার যেমন ভাব তার তেমন লাভ। प्रेमियों, जैसा कि आप लोगों ने को सत्संग में बताया जाता है कि सब लोगों के सेवा सहयोग से जो भोजन भंडारा किया जाता है और उसमें जिनका जिनका अन्न धन लगता है और जो खाते हैं उससे एक दूसरे का कर्म कर्जा अदा होता है। আমরা সবাই জানি এই যে এত বড় ভান্ডারা কার্যক্রম হবে, বিশাল বড় ভান্ডারা কার্যক্রম, যেখানে কতগুলো যে কত প্রদেশের কত কত ভান্ডারা চলবে সেটা এবারে না গেলে বুঝতে পারবেন না। তো সেই সমস্ত ভান্ডারা খরচা করা যাবে না আমাদের মতো এই ছোট ছোট সৎসঙ্গী পরিবারের সাথে। ওই 1 টাকা 2 টাকা থেকে যার যেমন সামর্থ্য হয় সে সেরকম সে ভান্ডারাতে দেয় এবং সে ভান্ডারা থেকে ভান্ডারা চলে। অনেকে কি করে বলছেন এইভাবে অনেক কর্মের যে কর্জা, কর্মের যে ঋণ সেগুলো কি হয়ে যায় না শোধ করে দেয়। এই সমস্ত বড় বড় কার্যক্রমে এটাই একটা কিন্তু ওইটুকু সে খেয়ে নিল বা আপনি কোনো কাউকে জিনিস খেয়ে নিলেন ঋণের কি হয় না মুখু বলবে, ঋণ মুখু বলবে, মালিক করিয়ে দেবে। এবং কি বলছে না इसलिए आप सभी नए पुराने नामदानियों को चाहिए से ऋण को तुम शोध कर लो। आप लोग प्रति वर्ष के भांति भंडारे के लिए आटा, गुड़, चीनी, साग सब्जी यदि आपने घर का घी हो तो साथ में लेते आवे। मुझे যেমন প্রতি বর্ষে আমরা কি করে আটা সেবা লেখা, কেউ লেখায় চিনি, কেউ লেখায় তার তোমার শাক সবজি যত আনাজ যে যেমন পারে যাদের ঘর হয়তো কাজে সেই শাক সবজি নিয়ে গেল। আমরা এখান থেকে যেমন চাল নিয়ে যাই। ভাই বলছে কি না বুন বুন কর ভরা পূর্ণ হতা है, অর্থাৎ বিন্দু বিন্দুতে কি হয় না কলস অর্থাৎ আমাদের ভরা পূর্ণ হয়। इस गुरु महाराज एक सबसे बड़ा व्यापार की बोले देखो इस गुरु महाराज के भंडारा में
कई पूर्व अदृश्य महान शक्तियों की पधारने के लिए प्रार्थना करने पर कुछ ने आने की मंजूरी दे दी है। আমরা আগের বারও দেখেছিলাম যে কি না অদৃশ্য শক্তি অর্থাৎ অদৃশ্য শক্তির জন্য মালিক একটা সেখানে ক্যাম্প করেছে। আমরা দেখেছি মঞ্চে গুরু মহারাজের যে মন্দিরটা সেই মন্দিরের ঠিক পাশেই ঘেরা দিয়ে এখানে এসে কোনো ভিআইপি পাশে মালিক করে যারা বসেছে তারা আশীর্বাদ দিয়ে একটা বড় ভাগ্যবান পড়েছি যারা দেখতে পেয়েছে সেই স্কুলও এসেছে তারা সদ্গুরু তারা দীন দয়াল তারা কি দয়া না ছাড়া আপনাকে থাকতে পারবে? তারা নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ দিয়েছে দয়া দিয়েছে। তো সেরকমই বলছে এই বছর ভান্ডারাতেও অনেক অদৃশ্য শক্তিকে আমি নিমন্ত্রণ দিয়েছি মালিক বলছেন। এবং आपने पूरा दरबार में पहुंचकर दया द्वारा प्रसाद अपने ही हाथ से लेकर आएंगे तो आपके उत्तम भविष्य के लिए अच्छा है। नाम ने রয়েছে তারা সকলে এসো এই গুরু দরবারে এসো, গুরু দরবারে এসে নিজের হাতে প্রসাদ গ্রহণ করে খাও, তাহলে তোমার ভবিষ্যৎ কি হবে না উজ্জ্বল হবে। এবং কি বলছে আচ্ছা লাগবে কেউ কি কারণ কেন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কারণ কি না এখানে বলছে কি না আকাশে যে ভান্ডারা আছে তার যে মধ্যবর্তী সময় তো বরবাদ का समय अत्यंत विनाशकारी मुझे এই সময়টা একটা বছর 2026 যে ভান্ডারা আমরা যাচ্ছি সেই নদী দিয়েছে যে हो सकता है काफी संख्या में लोग 2027 का भंडारा ना दे আমাদের কাছে যার জন্য অনেকে আমরা বা এখন বিভাগের বলব যাওয়া অভিভাবক এসছেন তারা এই চিঠি নিয়ে যাবেন। তিনি সদ্গুরু বিরাজমান অর্থাৎ পরম পিতা পরমেশ্বর নিজে শরীর রূপে এখন তিনি বর্তমান আছেন। তিনি তার অনুষ্ঠান সূচি এই তার জায়গা আপনারা কিন্তু সপরিবার অবশ্যই আসছে মালিকের যারা আসবে যারা এই প্রসাদকে গ্রহণ করাটা তৈরি হয় তার থেকে 10 গুণ করাটা তৈরি হয়। এবার তো চিঠি লিখে তিনি বলছেন যে 2026 ভান্ডারা থেকে 2027 ভান্ডারা যে মধ্যবর্তী সময় অত্যন্ত বিনাশকারী এবং এটাও হতে পারে যে অনেক লোক 2027 সালে ভান্ডারা দেখতে পাবে। সেজন্য গুরু মহারাজ এদিকে বললেন যে ইশক বালনে কব বক্ত দেখা, ইশক বালনে কব বক্ত দেখা অর্থাৎ ইশক অর্থাৎ যারা প্রেম করে যারা গুরু মালিকের কাছে আমি ক্ষমা চেয়ে দেবো যে মালিক এই ভুল আর করবো না, এই যে এতগুলো সুযোগ আমাদের সামনে আসছে সেগুলো আমরা আজ ছেড়ে দেবো কি না যেতে কষ্ট হোক রিজার্ভেশন আজ পর্যন্ত যারাই গেছে উজ্জয়ন আশ্রম যারা সিটও পায়নি মালিকের দ্বারা কোনো না কোনো ব্যবস্থা হয়ে গেছে। সেটা তার নিজের ভক্তি, তার নিজের ভাব আর তার নিজের ব্যাপার। আপনি কিভাবে যাচ্ছেন, কি ভাব নিয়ে যাচ্ছেন সেটা সব থেকে বড় ব্যাপার। আপনি আরাম করতে যাচ্ছেন না গুরু মহারাজের দর্শন করতে যাচ্ছেন না সেবা করতে যাচ্ছেন সেটা আপনার। তো সেই জন্য সকলকে বড় জোরে নিবেদন গুরু মহারাজ যে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন সকলের উদ্দেশ্যে অন্তত এরা নিমন্ত্রণ রক্ষা করবেন। আমাদের গুরু মহারাজ যে ভান্ডারা তিনি মনে করাচ্ছেন নিমন্ত্রণ পত্র দিয়ে, এটাও তো আমাদের কাছে একটা প্রথমত একটা কি লজ্জার ব্যাপার যে কি না আমাদের হয়তো মনে করাচ্ছেন মালিক মানে ছোট করছেন আমাদের, না মালিক ক্ষমা করুন, মনে থেকে একটা জানি আমি না মালিক ছি এই নিমন্ত্রণ আমরা বলি না ঘরের লোক কিন্তু নিমন্ত্রণ করেন না, কিন্তু মালিকেরা কাদের করছেন না ইন জেনারেল সবাই না মনে করিয়ে দিচ্ছেন একবার, কিন্তু দেখতে পাচ্ছেন সামনের দিন কেমন আসছে। এই নিমন্ত্রণ রক্ষা অবশ্যই করবেন, নিমন্ত্রণ রক্ষা মনে করে নিয়ে চলুন।
তখন লাভ আপনারই হবে। সকলকে নিবেদন, এখনো যারা টিকিট কাটেননি, বিভিন্ন রকম এজেন্ট আছে, যোগাযোগ করুন, তৎকালে টিকিট হয়ে যাবে, বেশি ভাড়া নেবে, কিন্তু এটা জীবনের থেকে তো বেশি না। এখনই যেমন আমার খুব ঘনিষ্ঠ আমার বন্ধু, তার বাবার এমন একটা রোগ হয়ে গেছে, সে রোগের খরচা সে কোনোদিন ভাবেনি এত খরচা হয়ে গেছে। সুতরাং বিপদ কখনো বলে আসে না। আজকে হয়তো 2000, 3000, 4000 টাকা দেখছেন, কিন্তু মালিক ওখানে গিয়ে হয়তো সেই 4000 টাকাটা যদি আমার 40,000 টাকা খরচা হতো কোনো রোগে, সেটা হয়তো মালিক 4000 টাকা দিয়ে বলেছে। মালিক বলছে না, তুমি যে ভাড়া দিয়ে এখানে এসেছো, যে ভাড়া তুমি খরচা করে এখানে এসেছো, গুরু মহারাজ তোমাকে 10 গুণ করকে দেगा। এত বড় গ্যারান্টি কোন মহাপুরুষ দিয়ে গেছেন আজ পর্যন্ত আমার তো জানা নেই। तो मालिक बोलते कि जो जिसका किराया देकर ले इधर आए हो, गुरु महाराज की दया होगी तो उसको 10 गुना मिलेगा। तो हमारा लाभ ही लाभ, ক্ষতি কিছু নেই। ক্ষতি আমাদের মানসিকতা, আমরা মানসিকতাটাকে ছোট করে ফেলেছি। সুতরাং এখনো সময় আছে যে মালিকের কাছে বছরে একবার অন্তত এই যে ভান্ডারার সময়, যেখানে দয়া দুয়ার বর্ষাত হবে, সেই বর্ষাতে যেন আমরা একটু হলেও ভিজতে পারি। সকলকে করজোড়ে নিবেদন, এখনো যারা টিকিট কাটেননি সজাগ থাকুন, কোন জায়গায় কোন এজেন্টকে ধরলে পরে আমার টিকিটটা হবে, সেই তাকে টিকিট দেন, পয়সা দেন। কত থেকে কত টাকা চলে যায়, সে টাকা দিয়ে টিকিটটা কেটে নেবেন। কারণ লক্ষ্য একটা, নিশানায় একটা, মালিকের ভান্ডারে তোমাকে দিতে না পেলে জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কাটুন, হাওড়া থেকে বসে যান। এতক্ষণ শুনলেন গুরু মহারাজের যে সমস্ত কথা তিনি চিঠির মাধ্যমে বলেছেন। যে মানুষের শরীর আমরা পেয়েছি, এটা একটা দুর্লভ অবসর, অর্থাৎ একটা দুর্লভ সময় আমাদের কাছে এসেছে মানুষের শরীর। बड़े भाग से मनुष्य तन पावा, सुर दुर्लभ सब ग्रंथन। অর্থাৎ দেবতা মুনি যারা এসেছেন তারা একটা কথায় লিখে গেছেন, বহু দুর্লভে মানুষের শরীর পাওয়া। সব থেকে বড় উপহার পরমাত্মা যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে মানুষের শরীর আমরা পেয়েছি। এই জন্য শুধু পেয়েছি নয়, অনেকে মাতৃগর্ভ থেকে গুরু নাম শুনছে, আবার অনেকে জন্মের পরে গুরু মহারাজের মতো সংস্কৃতিকে পেয়েছে, মহারাজের মতো সংস্কৃতি পেয়েছে। এ বড় ভাগ্যের ব্যাপার, তাকে আমরা এখনো শরীরে দেখতে পাচ্ছি। তো সেজন্য বলছে কি না, ইস মনুষ্য শরীর को देव दुर्लभ अशरफुल मखलूकात, मुस्लिमরা বলেন अशरफुल मखलूकात, देव नारायणी काया कहा गया है। इसी में एक सूक्ष्म रास्ता परमात्मा से मिलने का हुआ है। उसी रास्ते को जानकर अगर मिल जाए तो घर में बैठकर ही अभ्यास करते हुए भी अपने आत्मा की मुक्ति मोक्ष दिलाना जा सकता है। तो मुझे मनुष्य शरीर হচ্ছে বহু দুর্লভ। এই শরীরের মধ্যে যেটা সূক্ষ্ম রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে কি হয়, এটা ঘরে বসে অভ্যাস করে আমরা এই সূক্ষ্ম রাস্তা দিয়ে জীবাত্মাকে নিয়ে গিয়ে সে পরমাত্মার রাস্তাতে আমরা, পরমাত্মার জায়গাতে আমরা পৌঁছে যাই। साधन धाम मोक्ष का द्वारा पाई न जही परलोक समाना। বলছে এটা কি, মানুষের শরীরে যেটা সাধনার ক্ষেত্র, সাধন ধাম মোক্ষ का द्वारा, অর্থাৎ মুখ্যের এটা দ্বার, এটা দরজা। पाई न जही परलोक समाना, ये मनुष्य शरीर साधना का धाम है, मंदिर या स्थान है, इसी के अंदर मोक्ष का दरवाजा। याद रखना चाहिए, शरीर के लिए, सुख के लिए जितने भी चीजें इकट्ठा करते हैं, सब एक दिन छूटना ही छूटना है। আমরা শরীরকে ভালো রাখার জন্য যতই আমরা ভালো জিনিস কিনি না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একদিন না একদিন ছেড়ে দিতেই হবে।
স্বাভাবিক জিনিস, আমরা এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি, लेकिन আমাদের এগুলোকে ছাড়তে এবং छूटने के बाद काम नहीं आने वाली, इसलिए दिन में घर गृहस्थी बाल बच्चों की सेवा करने के बाद सुबह शाम अपनी आत्मा के कल्याण के लिए समय जरूर देना चाहिए। বলছে কি না সকাল সন্ধ্যে নিজের পরিবার পরিজনের যেটুকু দেখভাল করার জন্য নয় সেটুকু করে অন্তত দুবেলা সে নিজের আত্মার জন্য সময় দেওয়া উচিত। কারণ মালিক মহাপুরুষ সন্ত মহাপুরুষরা বলেছেন যে শরীরের মধ্যে পরমাত্মার নিবাস, তাকে তুমি ক্ষুধার্ত দেখো না। ज्यों तिल में तेल है, ज्यों चकमक में आग, और तेरा साईं तुझ में है, जान सके तो जान। ওই ছোট্ট তিলকে দেখেছেন আপনি, সেই তিলের মধ্যেও কিন্তু কি আছে না, তেল রয়েছে। ওই চকমকি পাথর, ওই চকমকি পাথরের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না, কিন্তু যখন ঘর্ষণ করা হয় তার মধ্যেও কিন্তু আগুনের স্ফুলিঙ্গ রয়েছে। তেমনি আপনার আমার মধ্যে সেই বিশাল আকার পরমাত্মার জ্যোতি স্বরূপের একটা ছোট্ট অংশ কিন্তু এখানেও জয় 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 দীপ্তমান সবসময় জ্বলে থাকছে, প্রকাশমান। तेरा साईं तुझ में है, जान सके तो जा। তো তোমার পরমাত্মা, তোমার সাईं, তোমার গুরু তোমার কাছেই আছে, জান সকে তো যা, তুমি জেনে নাও। ওই চকমকি পাথরের মতো বসে দেখে নাও, অর্থাৎ কি তুমি তোমার মধ্যে নাম স্মরণ করে জেনে নাও তোমার মধ্যে কি আছে। तो बोलते कि ना घट घट मेरा साइया सुनी सेज का कोई, बलिहारी वो घट है जो घट पर घट, घट घट में मेरा साइया। দেখুন আমরা কতজন এখানে ঘট নিয়ে বসে আছি। তো মালিক বলছে প্রত্যেকটা ঘটে মেরা সাই বসে আছে, ঘট ঘট में मेरा साइया। ও মালিক কি দেখছে, ঘট দেখছে, ঘট ঘট में मेरा साइया। অর্থাৎ চিন্তা করুন আপনি ধরুন সূর্য একটা, আর আপনার প্রতিটি অংশ প্রত্যেকটা ঘটে রাখা আছে, তাহলে সূর্য কি দেখছে না, প্রত্যেকটা ঘটের মধ্যে তার অংশকে দেখছে। তেমনি পরমপিতা পরমেশ্বর যখন দেখছে কি না, ঘট ঘট में मेरा साईं, सुनी सेज ना कोई, बलिहारी वो घट है जो घट पर घट। চোখটা বন্ধ করে দেখুন আপনার সামনে যতজন বসে আছে, মনে মনে কল্পনা করুন সবারই ঘটে একটা করে প্রদীপ জ্বলছে। তো বলছে কি না, প্রত্যেকটা ঘটে মালিক বলছেন প্রত্যেকটা ঘট ঘট में मेरा, অর্থাৎ প্রত্যেকটা ঘটে আমার সাईं বসে আছে, পরমাত্মা পরমেশ্বর বসে আছে। लेकिन सुनी सेज ना कोई, কেউ জানে না, আমি বলছি কিন্তু জানেন। বলিহারি वो घट है, সেই ঘটটাই বলছে বলিহারি, সেই ঘট যে ঘট পর ঘট, অর্থাৎ যে ঘটকে আমরা তুলে দেখেছি, আরে এগুলো তো প্রতীক আছে, অর্জন করছে, যে ঘট পর ঘট, অর্থাৎ যে উন্মোচন করে ফেলেছে, যে জেনে ফেলেছে হ্যাঁ আমার মধ্যে পরমাত্মা আছে, তখন আর কার কি মধ্যে কিসের ভয়, কিছুই ভয় না। তো বলছে কি না, মুসলমানদের জন্য বলছে, মুসলমান ফকির বলছে কি अल्लाह अल्लाह का मजार मुर्शिद के मैं खाने में, दोनों आलम की हकीकत एक पैमाने में है, ना खुदा मंदिर में देखा ना खुदा मस्जिद में है, शेख जी दिलों से पूछो दिल के आशियाने में। दिल के आशियाने, এটা दिल के आशियाने। तो বলছে আল্লাহ আল্লাহ का मजार। তো মুসলমান ফকির কি দেখছে, মাজার দেখছে, মাজার। আমরা মাজার দেখি না, এখানে মাজার ওইটাও মাজার, আমরা বলি না মাজার, নামাজ আদা করে বড় বড় মাজারে নাম চাদর চড়ায়। উনি কি দেখছেন না, আল্লাহ আল্লাহ का मजार मुर्शिद के मैं खाने में। এই যে মায়খানা, প্রত্যেকটা জায়গাতে বলছে আল্লাহ আল্লাহ মাজার আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে সে মাজার রয়েছে। আল্লাহ আল্লাহ का मजार मुर्शिद के मैं खाने में। আসলে মুর্শিদ মানে কি, সে পরমপিতা পরমেশ্বর, তার মায়খানা, তো তিনি যে শরীরটা দিয়েছেন। दोनों आलम की हकीकत एक पैमाने में, ना खुदा मंदिर में देखा ना खुदा मस्जिद में। मंदिरों भगवान नहीं, मस्जिदों भगवान नहीं। तो शेख जी হৃদয় से पूछो কোথায় আছে না, দিল के आसी मिले, একদম দিলের কাছে আছে, তোমার হৃদয় আছে এখানে জীবন। तो बोले कि ना बाबा जयपुर ने तो चैलेंज के साथ कहा, गुरु महाराज बोलছেন कि ना, गुरु महाराज तो चैलेंज के सहित बोले कि ना भगवान अगर किसी को मिलेगा तो मनुष्य शरीर में ही मिलेगा और जीते जी मिलेगा। ভগবান যদি কাউকে পেতে হয় তাহলে মনুষ্য শরীরেই পাবে এবং জীবন্ত অবস্থাতেই পাবে। मरने के बाद आज तक भगवान ना किसी को मिला है
और ना मिलेगा। তাহলে কিসের আমরা তো রিল্যাক্সে আছি যে ভগবানকে পেয়ে যাবো, মরার পরে দেখে নেবো বয়স তো হচ্ছে এখন, আর একটু বয়স আছে এখন একটু ইয়াং বয়স, একটু ঘুরে নিই, কিসের রিল্যাক্স? মৃত্যু পরে তো পাবো না, মালিক গ্যারেন্টি দিয়ে দিয়েছে, কারণ কেউ পায়নি আজ পর্যন্ত, কেউ চিঠি লেখেনি যে আমি ভগবানকে পেয়ে গেলাম মরার পরে। কেউ লিখে পাঠালো আমাদের, আজ পর্যন্ত কেউ লিখে পাঠায়নি, না কোনো রিসার্চ, না কোনো এরকম কোনো গ্রন্থ আছে যেখানে বলছে কিনা মৃত্যুর পরে ভগবানকে পাওয়া যায়। যারা পেয়েছে জীবন্ত অবস্থাতেই পেয়েছে। কবির দাস থেকে চিন্তা করুন, গুরু নানক থেকে চিন্তা করুন, মীরাবাই থেকে চিন্তা করুন, সুরদাস থেকে চিন্তা করুন, পল্টু সাহেব থেকে চিন্তা করুন, দাদু সাহেব থেকে চিন্তা করুন, দাদরিয়া সাহেব থেকে চিন্তা করুন, শিখদের যে 10টা গুরু হয় তাদের কথা চিন্তা করুন, রাধাস্বামীর কথা চিন্তা করুন, বাবা গুরুর কথা চিন্তা করুন, বিষ্ণুদাসজি, ঘুরে রায়জি, বাবা জয়গুরুদেবের কথা চিন্তা করুন। এত এত সৎ মহাপুরুষ এসেছেন, তারা একটাই কথা বলে গেছেন যে जीते जी प्रभु का दर्शन हो सकता है, जीते जी प्रभु का दर्शन होगा, हो सकता है नहीं, जीते जी प्रभु का दर्शन होगा। अर्थात জীবন্ত অবস্থায় ভগবানের দর্শন হবে, মত के बाद नहीं, মৃত্যু পরে নয়, এত বড় গ্যারান্টি। তাহলে আমরা কিসে রিল্যাক্সে আছি যে ভগবানকে পেয়ে যাব? মন্দিরে গেলে মা নন্দিকেশ্বরী মন্দিরে ধূপ দেখালে পেয়ে যাবো ভগবান। ভগবান মন্দিরেও নেই, ভগবান মসজিদেও নেই, ভগবান আমার মধ্যে আছে। ঘরের চাবিটা আমাদের কাছেই আছে, বুঝতে পারছি সে খোলা রাস্তা মালিক বলে দিয়েছে, তাও আমরা কি এ দরজা ও দরজা খুলে বেড়াচ্ছি। কোথায় ভগবান? ভগবানকে রাস্তা বলে দিয়েছে, ভগবান পাওয়ার চাবিকাঠি বলে দিয়েছে, সবকিছু বলে দেওয়ার পরেও আমরা কি হচ্ছে না, এখনো মনে শান্তি নেই। আমরা এদিকে যাই ঘুরে ঘুরে আসি, এদিকে একটু ঘুরে আসি, যদি এদিকে ভগবান সব জায়গায় সব মন্দিরে যান, তারাও এক কথা বলছে, তোমার ভেতরে ভগবান আছে। ভগবান শ্রী রামচন্দ্রের তখন ছবি ছিল না, ভগবান শ্রী রামচন্দ্রের যখন তার রাজত্ব করে তো ছবি ছিল না। তাহলে হনুমান বুক চিরে দেখিয়েছিল, বুক কি সত্যি চিরে দেখিয়েছিল না? মালিক কি বলছে, তিনি বুক চিরে দেখাননি, কিন্তু তার ভক্তি এমন ছিল যে তাকে দূর থেকে দেখে মনে হতো যে তার ভগবানের শ্রীরাম বিরাজ করছে। সেরকম বুক চিরে একটা কাল্পনিক চিন্তাধারা কি না, ভগবান হনুমানের ভেতরে তার বিরাজ সবসময়, তার মানে কি ভক্তের হৃদয়ে সবসময় ভগবান বিরাজ করে। যারা প্রকৃত ভক্ত হয়, যদি আমরা প্রকৃত ভক্ত হতে পারি, তাহলে আমার হৃদয়ে সবসময় গুরু মহারাজ, ভগবান গুরু 33 কোটি দেবী দেবতা আমার মধ্যে বিরাজ করে। আমরা দেখতে পাবো, অনুভব করতে পারবো না। তো সেটাই বলছে কি না, এটা হচ্ছে কি মানুষের জীবনের অর্থ। এবার কি বলছে না, গুরু কি জরুরত? তাহলে গুরু কেন করতে যাবো? মানুষ জন্ম তো হলো, তাহলে গুরু কেন করতে যাবো না? সহজ কাগজ জগৎ के बिन गुरु बिन पूरे नहीं, हरि तो गुरु बिन क्यों मिले, सोच समझ ही मन पाए। সহজ ভাই তিনি একজন লিঙ্গের দিক থেকে কি ছিলেন না, মহিলা ছিলেন, কিন্তু সাধিকা ছিলেন, বড় সাধিকা ছিলেন। তার এখনো তার লেখা সহজ ভাই কবিতা বলুন, গান বলুন, সেগুলো এখনো রিসার্চ হয়। সহজ संत सहज भाई की बोलছে ना, सहजो कागज जगत के कारक जगत के गुरु बिन पूरे नहीं, और हरि तो गुरु बिन क्यों मिले, सोच समझ ही बनना। संत सहज भाई कहते हैं कि जब दुनिया के काम भी गुरु के बिन पूरे नहीं होते, पग पग गुरु के यानी किसी जानकार की जरूरत पड़ती है, तो तुम्हें विचार करना चाहिए कि जिस परमार्थ ने तुमको देखा भी नहीं है, वो तुम्हें बिना समर्थ गुरु को कैसे मिल सकता है, तुमको और उसको तुम कैसे पहचानो। আমরা তো কোনোদিন পরমাত্মাকে দেখিনি, আমরা তো কোনোদিন ভগবানকে দেখিনি, তাহলে আমরা তাকে চিনব কি করে? ভগবান রামচন্দ্র যদি এখন এসে দাঁড়িয়ে যায় আমাদের সামনে সৎসঙ্গ স্থলে এবং যদি বলে আমি রাম, এখানের মধ্যে গুটি কয়েক লোক হয়তো বিশ্বাস করবে, বাকি সব লোক বলে বহুরূপী এসেছে। বাস্তব চিন্তা করুন, বাস্তব চিন্তা করুন, কোনো আবেগে গা ভাসাবেন না। আপনার সামনে যদি ভগবান শ্রী রামচন্দ্র বলুন, শিব বলুন, মা দুর্গা বলুন, ত্রিদেব যারা রয়েছে, তারা যদি আপনার সামনে এসে হাজির হয়, আশ্রমে হোক বা আপনার ঘরে হোক,
আপনি তাকে চিনতে পারবেন কি পারবেন? এক কথা, চিনতে পারবো কি পারবো? এক কথা বলুন, পারবো। যে দেখি, আমি যাকে দেখিনি তাকে আমি চিনবো কি করে? তো চিনাবেন কে? তাহলে